নমস্কার, জেটিস কিচেনে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকে বানাবো পেঁয়াজ শাক আলু ভাজা। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা এবং কিছুটা কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হলে আমি কিছুটা মোটা মোটা করে আলু কেটে রেখেছি, ওই যেমন ফ্রেঞ্চ ফ্রাইজ খাই আমরা সেরকম আলুগুলো কেটে রেখেছি, ওইটা ধুয়ে দিয়ে দিলাম এবং দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং হলুদ নুনটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দেব। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। নুন হলুদটা দেওয়ার পর ভালো করে মিক্স করে দিলাম। আমি এখানে ওই 1 থেকে 1.5 মিনিটের জন্য ভেজেছিলাম। এরপর ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকা খুলে এখানে আমরা অ্যাড করে দেব কেটে ধুয়ে তুলে রাখা পেঁয়াজ শাকগুলো। আমরা এখানে আলুটা কিন্তু 50% কুক করব, বাকিটা আমরা যখন শাকটা অ্যাড করব সেই শাকের জলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। শাকটাকে অ্যাড করে দিলাম। শাকটাকে অ্যাড করবার পর আমি এইটাকেও 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিয়েছিলাম। এরপর আমরা ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ভালো করে পেঁয়াজ কলিগুলো বা শাকটা যাই বলবেন সিদ্ধ হয়ে গেছে এবং আলুটাও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটা আলু অবশ্যই আপনাকে কেটে দেখাবো আপনাদেরকে। দেখুন, একদম পুরো ফুল কুক হয়ে গেছে, আর কোনো রকম সিদ্ধ করা বাকি নেই। এখানে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিতে হবে। তারপর আর কি আমরা এখানে অ্যাড করব একটু ভাজা গুঁড়ো মশলা, তারপর নামিয়ে নেব। আপনি এটাকে পরিবেশন করুন গরম গরম রুটি বা পরোটার সাথে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, পরিবারের সাথে শেয়ার করবেন এবং কেমন হয়েছে জানাতে কিন্তু আমাকে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।